মূর্তি নমো ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। যারা আজ আবারও ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুনতে এসেছেন, আপনাদের হৃদয়ে অন্তঃস্থল থেকে স্বাগত ও প্রণাম। ভগবানের নাম শ্রবণ করা মানেই জীবনের ক্লান্ত সময়ে আশ্রয় খোঁজা, মনের গভীরে আলো জ্বালানো। প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি শিক্ষা আমাদের এই সংসার মায়ার অন্ধকার থেকে সত্যের দিকে নিয়ে যায়। ভাগবত পুরাণে বলা হয়েছে, ছিন্নতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ হি ভদ্রাণী বিদুন্নতি সুহিতশতাম। অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেই বলেন, যে ভক্ত ভগবানের কথা শ্রবণ করে কৃষ্ণ সেই ভক্তের হৃদয়ে প্রবেশ করে সমস্ত অশুভতা দূর করেন। তাই যে কেউ এই ভিডিও শুনছেন, তারা শুধু কথা মাত্রই শুনছেন না, তারা নিজের ভেতর শুদ্ধতার আলো জ্বালাচ্ছেন। ভগবান আপনাকে এই সময়টি দিয়েছেন যেন আপনি তার বাণী গ্রহণ করতে পারেন, নিজের জীবনে সত্য উপলব্ধি করতে পারেন। আর একবার ভাবুন, এই ভিডিওটি হয়তো আপনারই কারো জীবন বদলে দিতে পারে। আপনার লাইক, আপনার একটি ছোট্ট শেয়ার কিংবা একটি জয় শ্রীকৃষ্ণ কমেন্ট কাউকে আশীর্বাদিত করতে পারে, কাউকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে পারে। যারা প্রতিদিন আমাদের চ্যানেলে এসে কৃষ্ণ কথা শুনছেন, তাদের প্রতি আমাদের অকুণ্ঠ ভালোবাসা ও কৃতজ্ঞতা। যারা আজ প্রথমবার শুনছেন, তাদের বলি, এই চ্যানেলটা শুধু একটা ইউটিউব চ্যানেলই নয়, এটা আমাদের শ্রীকৃষ্ণময় আত্মিক পরিবার। তাই যদি আপনি সত্যের পথে হাঁটতে চান, আত্মার শান্তি খুঁজতে চান, কৃষ্ণের বাণীতে নিজের জীবন সাজাতে চান, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এই ভিডিওটিকে এবং নিচে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। ভগবান কৃষ্ণ নিজে জানেন কার হৃদয়ে সত্য ভালোবাসা আছে। আর মনে রাখবেন, এই সোনার মুহূর্তটাই আপনার জীবনে সবচেয়ে পবিত্র, কারণ এই মুহূর্তেই আপনার আত্মা ভগবানের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে আসুন আজকের এই পবিত্র ভাগবত পাঠ শুরু করা যাক, যেখানে প্রতিটি শব্দ শুধু গল্পই নয়, প্রতিটি শব্দ মহামুক্তির সোপান। চলুন হৃদয় দিয়ে শুনি ভগবান শ্রীকৃষ্ণের বাণী। জীবন বড় অদ্ভুত এক অধ্যায়। কখনো মনে হয় সব ঠিকঠাক চলছে, হঠাৎ করেই যেন সব বদলে যায়। আমরা ভাবি, কেন এমন হলো, কেন হঠাৎ সম্পর্ক ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল, কেন এই কষ্ট? আসলে প্রতিটি ঘটনার পেছনে ঈশ্বরের এক অদৃশ্য পরিকল্পনা থাকে। ভাগবত পুরাণে বলা আছে, যঃ সরেত পাদ কমলং ভগবত হরি স দুঃখন্নতিক্রমতে যথা নদীং সর্বপশ। অর্থাৎ যে ভগবানের চরণধূলি স্মরণ করে, তার জীবনের সমস্ত দুঃখ ঠিক নদীর মতো পেরিয়ে যায়। আমরা যখন কোনো মানুষের ভালোবাসা হারাই, তখন মনে হয় সব শেষ। কিন্তু আপনি যদি হৃদয়ের গভীরে ঈশ্বরকে রাখেন, তাহলে আপনি হারান না, আপনি নতুন কিছু পাবেন। যারা ছিল হৃদয়ে, তারা না থাকলেও বেদনা থাকে, তবে যারা সত্যি নিজের ছিল, তারা কোনোদিনই চলে যায় না, তারা প্রার্থনায় থাকে। ভাগবত পুরাণে নারদ মুনি একবার প্রশ্ন করেন, ভগবান, আপনি তো সর্বত্র বিরাজমান, তবে আপনি কোথায় সবচেয়ে বেশি থাকেন? ভগবান হেসে বললেন, নাহং বসে বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে শুভা মদভক্তা যত্র গায়ন্তি তত্ত্ব নিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের ধ্যানেও না, আমি থাকি সেখানে যেখানে আমার ভক্তরা আমার নাম গায়। তাই যাদের জীবনে কেউ নেই, তাদের জন্য একজন আছেন, যিনি কখনো ছেড়েই যান না। শ্রীকৃষ্ণ আপনার কান্না তিনি অনুভব করেন, আপনার নিঃশব্দ কষ্টের শব্দ তিনি শুনতে পান। আকাশের মতো হোক হৃদয় বিশাল আর গভীর, যারা চলে যায় তাদের জন্য দরজা বন্ধ নয়, কিন্তু প্রত্যাবর্তনের প্রয়োজন নেই। জীবনের প্রতিটি অধ্যায় এক একটি শিক্ষার মতো। আজ যারা আপনাকে কষ্ট দিয়েছে, কাল তাদের কথা আপনিও মনে রাখবেন না, কিন্তু তারা আপনাকে কি শিখিয়েছে তা হয়ে থাকবে জীবনের ধন। ভাগবত পুরাণে এক অসাধারণ কথা বলা হয়েছে, সমদর্শী ভবেত পণ্ডিত সুখে দুঃখে সমচ্ছন্ন হরির নাম সদা যস্য জীবনে বিজয়ী। যিনি সুখ ও দুঃখে একভাবে থাকেন, যিনি সদা ভগবানের নাম স্মরণ করেন, তিনি প্রকৃত বিজয়ী। তাই কারো আচরণে, কারো দূরত্বে নিজের শান্তি নষ্টই করবেন না। জীবন চলবে, মানুষ আসবে যাবে, কিন্তু শ্রীকৃষ্ণ থাকবেন পাশে, অদৃশ্য এক আশ্রয়ের মতো। একটা সত্য কথা, জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে পরিশ্রমে, ত্যাগে এবং আত্মনিয়ন্ত্রণে। কিন্তু এদিকে এমন মানুষও আছেন
যিনি জীবনের মূল উদ্দেশ্য ভুলে গিয়ে অলসতায় নিজেকে হারিয়ে ফেলছেন। দিনের আলোয় ঘুম আর রাতের অন্ধকারে মদিরা আর বিলাসিতায় বিলীন হয়ে থাকেন। তিনি ভাবেন এইটুকুই জীবন, এইটুকু সুখ। কিন্তু সুখটি আসলেই এমন? সুখটি শরীরের আরামের নাম, নাকি আত্মার শান্তির অনুভূতি? ভাগবত পুরাণে বলা আছে, ইন্দ্রিয়াণি পরান্ন হুরিন্দ্রিয়াব্য পরং মন মনসন্তু পরা বুদ্ধির্য বুদ্ধে পরতস্তুষ্য। অর্থাৎ ইন্দ্রিয়ের উপরে মন, মনের উপরে বুদ্ধি, আর বুদ্ধির উপরে সেই চেতনা, যিনি প্রকৃত পুরুষ, পরমাত্মা। যে ব্যক্তি শুধু শরীরের চাহিদাকে পূর্ণ করে জীবন কাটাতে চান, তিনি নিজেকে ক্ষুদ্র করে ফেলেন। সেই চেতনার উচ্চতায় তিনি পৌঁছাতে পারেন না। আর যিনি নিজেকে নিয়ন্ত্রণে রাখেন, পরিশ্রম করেন, আত্মিক উন্নয়নের জন্য সাধনা করেন, তিনিই হন জীবনের প্রকৃত যোদ্ধা। মদিরায় হারিয়ে যাওয়া লোকের মুখে থাকে হাসি, কিন্তু চোখের কোণে জমে থাকে শূন্যতার ভাষা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, নিষ্কর্ম সিদ্ধি পরমা সন্ন্যাসেন সাধ্যতে যোগযুক্ত মুনি সিদ্ধিম বর্বতে। কর্মে নিঃস্বার্থতা ও নিয়ন্ত্রণই হল প্রকৃত মুক্তির পথ। যে অলস হয়ে পড়ে, সে এই সিদ্ধি লাভ করতেই পারে না। জীবন এমন এক নদী, যেখানে এক পাশে পরিশ্রমের স্রোত, আরেক পাশে বিলাসিতার জোয়ার। যে বিলাসিতার পেছনে ছোটে, সে একসময় ক্লান্ত হয়ে পড়ে, খুঁজে পায় না শান্তি। আর যে স্রোতের মতো এগিয়ে চলে, সে পৌঁছে যায় সমুদ্রের মতো বিশাল সাফল্যে। ভাগবত পুরাণে আরো বলা হয়েছে, ন লভ্য তেয় অর্থ কল্পিতস্য নৈব সন্তস্য নৈব বৈরাগ্য মনন্ত পার্থ তৈসব্য হে প্রতিপত্তি রূপা শান্ত সত্য সুখমনুতে। অর্থাৎ যে ব্যক্তি শান্ত, সংযত এবং আত্মনিয়ন্ত্রিত, সেই প্রকৃত সুখ লাভ করে। অপরিকল্পিত লোভে ভরা জীবন কখনো স্থায়ী শান্তি দিতে পারে না। সুতরাং যদি আপনি এমন কাউকে দেখেন, যিনি অলসতার মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছেন, মদিরায় নিজের বুদ্ধি হারিয়ে ভাবছেন এটাই সুখ, তবে আপনি ভুল করবেন না। আপনি নিজের পবিত্র লক্ষ্য ঠিক রাখুন, নিজের আত্মাকে উঁচুতে নিয়ে যেতে থাকুন। সুখ একদিনে আসে না, সুখ গড়ে ওঠে প্রতিদিনের সংগ্রামে, প্রতিদিনের নিয়ন্ত্রণে, প্রার্থনায় আর ভগবানের স্মরণে। চোখে জল, মুখে হাসি, এমনই তো জীবন শিক্ষা। ভগবান যার সাথী হন, তার হয় না কোনো দুঃখের দৃষ্টিপাত। আমরা অনেক সময় প্রশ্ন করি, সৎ পথে থাকলেও কেন জীবনে কষ্ট আসে? কেন আমরা ভালোর জন্য লড়াই করতে গিয়েই বারবার আঘাত পাই? এই প্রশ্নের উত্তর আমাদের হৃদয়ের গভীরে, আত্মার অভ্যন্তরে লুকিয়ে থাকে। যখন একজন মানুষ সত্য, ন্যায় ও ধর্মের পথে চলা শুরু করে, তখন তার অন্তরের অন্ধকার, যা পাপ, মোহ, অহংকার আর কামনার রূপে থেকে যায়, তা তার শরীর ও চেতনা থেকে নিজে থেকেই বিদায় নিতে শুরু করে। আর ঠিক এই বিদায়ের সময় জন্ম নেয় সেই দুঃখ, যন্ত্রণার অনুভূতি। কারণ অশুভ শক্তি যখন দেহ ও মনের গভীর থেকে উচ্ছেদ হয়, তখন সেটি প্রতিরোধ করে। ঠিক যেমন দীর্ঘকাল ধরে জমে থাকা বিষ শরীর থেকে বেরিয়ে যাওয়ার সময় জ্বালা করে, ব্যথা দেয়, তেমনি পাপ শক্তি যখন দেহ ত্যাগ করে, তখন দুঃখ হয়। ভাগবত পুরাণে বলা হয়েছে, যেন স্বর্ণ মলিন হইলে আগুনে জাল দিলে তার কলঙ্ক দূর হয়, তেমনি আত্মা যখন দুঃখে পড়ে, তখন তার ভিতরের অশুদ্ধতা পুড়ে ছাই হয়। এই দুঃখ আসলে আমাদের ভিতর থেকে অন্ধকার সরানোর আগুন। এই দুঃখ মানেই আমাদের পবিত্র হয়ে ওঠার সূচনা। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে এবং কষ্ট সহ্য করে, সে আমার পরম ভক্ত। যে দুঃখের মধ্যে ভগবানে বিশ্বাস রাখে, তার হৃদয় শুদ্ধ হয়। আসলে সৎ পথে থাকা কখনোই সহজ নয়, কারণ এই পথেই নিজের সঙ্গে যুদ্ধ করতে হয়। ভাগবত বলে, পাপ নিজে থেকে চলে না, তাকে ত্যাগ করতে হয় তপস্যা দিয়ে, বিশ্বাস দিয়ে, আত্মনিয়ন্ত্রণ দিয়ে। আর যখন আপনি পাপকে ত্যাগ করেন, তখন সেই পাপ আপনার মধ্যে থেকে চিৎকার করে বলে, আমার স্থান ছেড়ে দাও, আমি আর থাকতেই পারছি না। আর আপনি সেটিকে ভুল করে ভাবেন। জীবনের কষ্ট, দুঃখ, ব্যথা একটু গভীরভাবে ভাবলে বোঝা যাবে, এই দুঃখই আসলে আপনার আত্মিক শুদ্ধতার প্রতীক। কারণ যে আত্মা শুদ্ধ হয়, সে দুঃখ পায় না, বরং সে মুক্ত হয়। পথ কঠিন হলে বুঝে নিও তুমি ঠিক পথে আছো, কারণ অন্ধকার সর্বদা আলোকেই ভয় পায়। কখনো কখনো যখন আপনি সৎ, নির্লোভ, পরিশ্রমী হয়ে জীবনে এগোতে থাকেন, তখন চারপাশের মানুষ ঠাট্টা করে, অবহেলা করে, আপনাকে তুচ্ছ করে। কিন্তু সেই সব মুহূর্তে মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ কখনো
তার সৎ ভক্তকে ভুলেই যান না। ভাগবত পুরাণে বলা আছে, যে আমার নাম জপ করে, সত্য পথে চলে এবং কষ্ট সহ্য করে, তার আত্মা আমার সঙ্গে যুক্ত হয়, আমি তার হৃদয়ে অবস্থান করি। তাই সৎপথের কষ্টকে কখনো অভিশাপ ভাববেন না, এটা আশীর্বাদ। আপনার অন্তর থেকে অশুভ শক্তি বিদায়ের সূচনা বার্তা। কান্না এলো মানেই তুমি দুর্বল নও, এটা প্রমাণ তুমি নিজের ভেতরে থেকে অন্ধকারকে বের করে আনছো। অনেকেই ভাবে, অনুচিত পথে হাঁটলে কেন জীবন এত মসৃণ লাগে, কেন অসৎ অলস ভোগ পরায়ণ মানুষরাই যেন বেশি সুখী বলে মনে হয়। আসলে এটাই জীবন আত্মার গভীরতম রহস্য। যখন আমরা অনুচিত পথে চলতে থাকি, ভোগে মিথ্যায় অলসতায় ডুবে থাকি, তখন আমাদের ভেতরে যে পূর্ণতা, পবিত্রতা, আলোকময় শক্তি থাকে, ধীরে ধীরে সে আমাদের দেহ ও মন থেকে বিদায় নিতে শুরু করে। আর ঠিক তখনই আমরা অদ্ভুতভাবে সুখী বলে ভুল করি, কারণ সেই সময় আমাদের বিবেক নিস্তব্ধ হয়, অন্তর নেতা নিষ্পব হয়ে যায়, আর আত্মা কাঁদে, কিন্তু আমরা সেই কান্নাই শুনি না। ভাগবত পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে, অসৎ পথে জীবন ধারণ করলে আত্মা তার আলো হারায়। আত্মা নিসঙ্গতা একদিন মানুষকে ছায়ার ভ্রম দেয়। সে ভাবে সে সুখী, কিন্তু সে কেবল ছায়ার সঙ্গে বসবাস করছে। যখন একজন ব্যক্তি প্রতিনিয়ত অনুচিত পথের দিকে এগিয়ে যায়, তখন তার হৃদয় থেকে করুণা, সততা, ধৈর্য, নম্রতা এসব ঈশ্বরীয় গুণ হারিয়ে যেতে থাকে। আর এই শূন্যতাকে মানুষ বুঝতে পারে না। সে ভাবে, আমি তো সুখেই আছি, কোনো দায়িত্ব নেই, আনন্দেই জীবন কেটে যাচ্ছে। কিন্তু ভাগবত বলে, যে আত্মা নিজ অস্তিত্ব হারিয়ে ফেলে, সে ব্যক্তি আর মানুষই নয়, সে কেবল চলমান এক ছায়া। চোখে আনন্দ, হৃদয়ে শূন্যতা, এই হলো আজকের মিথ্যা সুখের বাস্তবতা। শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি কাম, লোভ ও মায়ার পথে চলে, সে তৎক্ষণাৎ আনন্দ পায়, কিন্তু তার আত্মা ধীরে ধীরে মরণশীল হয়ে যায়। আত্মা যখন কাঁদে, তখন তার দুঃখ কেউই দেখে না, কিন্তু সেই দুঃখ একদিন একাকিত্ব হয়ে ফিরে আসে। যখন কেউ অনুচিত পথে দীর্ঘ সময় কাটায়, তার হাসির পেছনে লুকিয়ে থাকে এক গভীর শূন্যতা। একটা সময়ের পর সে হাসে ঠিকই, কিন্তু সেই হাসিতে প্রাণ থাকে না। সে সাফল্যের গল্প বলে, কিন্তু নিজের ঘরে ফিরে একাকী চোখে জল ফেলে। ভাগবত পুরাণে আছে, আত্মা যখন আলোর থেকে অন্ধকারে চলে যায়, তখন তার গর্জন থাকে মুখে, কিন্তু কণ্ঠে থাকে কান্না। তাই কখনো ভাববেন না যে অনুচিত পথে হেঁটে সুখ পাওয়া মানেই আপনি সত্যি সুখী। এটা একটি ভ্রম, একটি ধোঁকা। সত্যিকারের আনন্দ আসে আত্মা যখন ভগবানের আলোয় আলোকিত হয়, যখন অন্তর পরিশুদ্ধ হয়, আর যখন আমাদের চারপাশে থাকুক না থাকুক আমরা নিজের মধ্যে শান্তি খুঁজে পাই। ভোগের সুখ ক্ষণিক, আত্মার শান্তি চিরন্তন। অন্ধকারে চোখ যতই সয়ে যাক, আলো ছুলেই বুঝে আমি এতদিন অন্ধই ছিলাম। কখনো ভাববেন না যেটুকু সুখ আপনি এখন পাচ্ছেন সেটি চিরস্থায়ী। এই পার্থিব সুখ, এই মুহূর্তিক আনন্দ সবই ক্ষণস্থায়ী। সুখের ছায়া যত মিষ্টি হোক না কেন, সময়ের স্রোতে একদিন তা মিলিয়ে যায়। কিন্তু সেই আনন্দ যদি আসে নীতির পথ থেকে, আত্মার আলো থেকে, তবেই তা স্থায়ী হয়ে ওঠে। তাই জীবন যদি সত্যিকারের অর্থে পূর্ণতা পেতে চায়, তাহলে তাকে সেই পথ বেছে নিতে হবে যেখানে কষ্ট আছে, আছে সংগ্রাম, আছে ধৈর্যের পরীক্ষা, কিন্তু সেই পথই আমাদের নিয়ে যায় চরম সত্যের দিকে। ভাগবত পুরাণে বলা হয়েছে, ধর্ম হিতশ্চাং অধিক অপমান, অর্থাৎ যিনি ধর্মপথে অবিচল থাকেন তিনি মানুষদের মধ্যেই শ্রেষ্ঠ। তাই যদি আপনি জানেন আপনার পথ সঠিক, আপনার লক্ষ্য পবিত্র, তাহলে দেরি না করে সেই পথেই হাঁটুন। লাঞ্ছনা আসবে, লোকে উপহাস করবে, ভুল বোঝাবে, তবু থামবেন না, কারণ শেষ হাসি সর্বদা তারাই হাসে যারা ন্যায়ের পথে অটুট থাকে। শ্রীকৃষ্ণ বলছিলেন, যে ব্যক্তি নিজের কর্তব্য বুঝে গ্রহণ করে এবং ফলের আশায় নয়, কর্তব্য বোধে কাজ করে, সেই আমার প্রিয়। এই বাণী শুধু শাস্ত্রের বাক্যই নয়, এই জীবন চালনার মূল মন্ত্র। ঝড় এলো বলেই নৌকা ডুবে না, বিশ্বাস থাকলে ঢেউ পথ খুলে দেয়। শ্রীকৃষ্ণ আরো বলেন, যদি তুমি জানো তোমার পথ সঠিক, তবে অন্যদের মতামত নিয়ে সংশয় পড়ো না। তোমার কর্তব্য তোমারই, অন্য কেউ তার ভার নিতেই পারবে না। অনেক সময় মনে হবে চারপাশে সবাই যেন এগিয়ে যাচ্ছে অন্য পথ ধরে, লোভে, মিথ্যায়, অবিচারে, আর আপনি সৎপথ ধরে শুধু কষ্টই পাচ্ছেন। এই ভাবনাটা তখনই আসে যখন আমরা বাহ্যিক ফলাফলের দিকে তাকিয়ে থাকি। কিন্তু ভাগবত পুরাণ শেখায়, যে কাজ নিজ কর্তব্য জেনে নিষ্ঠার সঙ্গে করে, সে একদিন সব হারিয়ে
শুধু ভগবানের প্রিয় হয়ে ওঠে। অর্থাৎ সুখ না এলো, সফলতা না এলো, আপনি যদি সৎ পথে অটল থাকেন, ভগবান আপনাকে তার আশীর্বাদ দেন এবং সেই আশীর্বাদই চূড়ান্ত শান্তি, চূড়ান্ত আনন্দ। লক্ষ্য যদি পবিত্র হয় তবে কষ্টই হয়ে যায় ভগবানের কাছের ডাক। এগিয়ে চলো, থেমো না, কারণ শুদ্ধ পথে হাঁটলেই মেলে চিরন্তন সুখের স্বাদ। প্রত্যেক মানুষ তার জীবনের কোনো না কোনো সময়ে হীরক এবং দর্পণ এ দুইয়ের সম্মুখীন হয়। হীরক মানে হিরে অর্থাৎ মূল্যবান, দীপ্তিময় নিঃশব্দে আলো বিলিয়ে দেয়, আর দর্পণ যেটা নিজেকে দেখায় মুখোশ খুলে ফেলে, ভাঙা মুখের প্রতিবিম্ব ফিরিয়ে দেয় কষ্ট করে। এ দুটি একেবারে ভিন্ন, অথচ জীবনের গভীরে পরস্পরের সঙ্গে। হিরে আমাদের শেখায় তুমি কতটা মূল্যবান হতে পারো, আর দর্পণ বলে তুমি আজ কোথায় দাঁড়িয়ে আছো। ভাগবত পুরাণে একটি অমূল্য বাণী আছে, আত্মন্যমন্যতে লোক পরপীড়ান বুদ্ধতে। অর্থাৎ মানুষ নিজের মহিমা বোঝে না, নিজেকে হীন ভাবে, কিন্তু অপরকে কষ্ট দিয়ে চলতে থাকে অনায়াসে। যখন কেউ নিজেকে দর্পণের মতো দেখে, তখন সে নিজের ভিতরের কলঙ্ক দেখে ফেলে, নিজের অপূর্ণতা বুঝতে শেখে। কিন্তু যখন কেউ হীরের মতো হতে চায়, তখন তাকে সহ্য করতে হয় কাটা ছেঁড়া, ঘষা মাজা, কঠোরতা। কারণ হীরে যতই মূল্যবান হোক না কেন, তা আগুনে দগ্ধ না হলে দীপ্তি লাভই করে না। শ্রীকৃষ্ণ ভাগবত পুরাণে বলেছেন যে নিজেকে জানতে শেখে এবং নিজের অন্তরের প্রতিবিম্ব দেখে হৃদয় দিয়ে সেই সত্যজ্ঞানী। কারণ প্রকৃত জ্ঞান তখনই আসে যখন দর্পণে নিজের প্রকৃত রূপ স্পষ্ট দেখা যায়, আর হীরের মতো জ্বলতে জ্বলতে সেই ভুলকে শুধরে নিজেকে শুদ্ধ করে ফেলা যায়। আয়নায় দেখা মুখ নয় আসল পরিচয়, নিজের কাজ আর চরিত্রই বলে দেয় তুমি কে রয়। আমরা অনেকেই চাই জগৎ আমাদের হীরের মতো দেখুক, কিন্তু কেউ চায় না দর্পণের মতো নিজের ভেতরের অন্ধকার দেখতে। তাই আত্মজিজ্ঞাসা না করে যদি শুধু বাহ্যিক দীপ্তির পেছনে ছুটে যাই, তাহলে কখনো সত্য উপলব্ধি হবে না। ভাগবত পুরাণ আবার বলে যে নিজের দোষ নিজে জানে সে শুদ্ধ হতে চায়, আর যে নিজেকে সদা নির্দোষ ভাবে সে অন্ধ হয়ে যায় অহংকারে। দর্পণ যখন সামনে আসে তখন নিজেকে মেনে নেওয়া কষ্টকর, কিন্তু সেই কষ্টই একদিন নিয়ে যায় আত্মবোধে, আত্ম উন্নতিতে। হীরের চেয়ে দামি নয় মুখোশে ঢাকা রতন, আর দর্পণে দেখেই বোঝা যায় কারা আসল আপন। তাই জীবনের পথে চলতে চলতে কখনো দর্পণকে ঘৃণা করবেন না, আর হীরাকে অহংকারের বস্তু ভাববেন না। এই দুই দরকার, একটি আত্মসমীক্ষার জন্য আর একটি আত্মপ্রকাশের জন্য। যখন একজন মানুষ হীরে হাতে নেয়, সে সবার আগে খোঁজে একটি দর্পণ, যেখানে সে দেখে এই হীরে তার মুখশ্রীতে শোভিত করছে কিনা, তার চেহারার সঙ্গে মানানসই কিনা। তবেই তো সে বুঝতে পারে এই হীরে আসলেই তার সৌন্দর্য বাড়াচ্ছে, নাকি নিছক বাহ্যিক এক চাকচিক্য মাত্র। এটাই তো জীবনের সত্য। আমরা অনেক কিছু অর্জন করি, গয়নার মতো গা ভরে নিই, কিন্তু কখনো কি নিজের আত্মাকে দর্পণে দেখেনি এসব কিছুর মধ্যে আমরা কোথায় দাঁড়িয়ে? এই অর্জনগুলি আমাদের ভিতর থেকে আলোকিত করছে, নাকি শুধু বাইরে থেকে রং চঙে করে তুলছে? ভাগবত পুরাণে বলা হয়েছে যে আত্মজ্ঞানহীন তার সব শোভা ব্যর্থ। যেমন একটি মূল্যবান হীরে যদি এক মাতালের গলায় পড়ে, তবে তার গৌরব কোথায়? শ্রীকৃষ্ণ বলেন উদ্ধবকে, উদ্ধব, সত্য রত্ন সেই যে নিজেকে জানে, অন্যকে জানে এবং ঈশ্বরকে জানে। হীরের মধ্যে যদি আলো না পড়ে, সে দীপ্তি দিতেই পারে না, আর আত্মার আলো না জ্বললে বাহ্যিক সজ্জা শুধুই ছায়া। একটি ছোট শায়েরি মনে পড়ে, জীবনের অলংকার যদি অন্তরহীন হয়, তবে তা যতই দামি হোক প্রাণহীন সবের মতো। আজ আমরা অনেকেই জীবনকে সাজাতে চাই বাহ্যিক অলংকারে, ব্যাংক ব্যালেন্স, নাম, খ্যাতি, গাড়ি, পোশাক, কিন্তু জীবনের সেই দর্পণটা কোথায় গেল, যেখানে দাঁড়িয়ে আমরা বুঝি এই সব কিছু আমাদের হৃদয়কে কতটুকু মানায়? ভাগবত পুরাণে আরো বলা হয়েছে যে নিজের ভেতরে ঈশ্বরের সন্ধান পায় না, সে বাইরে যতই রত্নে নিজেকে সাজাক সে অশান্ত। হীরে যদি না মানায়, তাহলে তাকে গা থেকে খুলে ফেলা যায়, কিন্তু যদি আত্মা কলঙ্কিত হয়, তাহলে সেটা সাজিয়ে রাখাই যায় না। তার যন্ত্রণা মুখ দিয়ে বেরিয়ে পড়ে, চোখ দিয়ে গড়িয়ে পড়ে। শুধু একবার নিজের জীবনকে সেই দর্পণের সামনে এনে দাঁড় করিয়ে দিন। এই অর্জন, এই সম্পর্ক, এই স্বপ্ন, এসব কি আমার আত্মাকে মানায়, নাকি আমি শুধু চারপাশে লোককে খুশি রাখার জন্য একটি মুখোশ পরে হীরের অভিনয় করছি? চোখের সামনে যত ঝলক সবই হীরে নয়, মনের ভেতর যে আলো জ্বলে সেই তো সত্যময়। তাই নিজের জীবনে যতই কিছু আসুক, প্রথমে একবার নিজের আত্মার দর্পণে দেখে নিতে ভুলবেন না এই সাফল্য কি সত্যি আপনাকে মানায়।
এই সম্পর্ক কি সত্যি আপনাকে শান্তি দিচ্ছে? এই পথ কি আসলে আপনার পথ? হীরেকে যতবার দেখবেন দর্পণকে ততবার ভুলবেন না, কারণ হীরের আসল শোভা বোঝা যায় শুধু তখনই যখন দর্পণের মধ্যে আপনি নিজেকে স্পষ্ট করে দেখতে পান। ভাগবত পুরাণে একটি অমূল্য শ্লোক আছে, আত্মবিমর্শে যস্তিত সহ আত্মরতি শাশুদ্ধ। যে নিজের আত্মা নিয়ে ভাবতে শেখে সেই আত্মায় স্থিত, সেই শুদ্ধ, সেই মুক্তির পথে। জীবনের প্রতিটি মুহূর্তে যদি আমরা শ্রীকৃষ্ণের নাম স্মরণ করি তবে কখনো একাকিত্ব গ্রাস করতেই পারবে না। এই সংসারে দুঃখ আছে, ক্লেশ আছে, কিন্তু সেই সবের মধ্যেও কৃষ্ণ ভক্তির যে শান্তি তা অনন্ত আশীর্বাদের চাবিকাঠি। ভাগবত পুরাণে বলা হয়েছে, যেন স্মরণে নাম মাত্রে জীবের পাপ নাশ হয়, সেই কৃষ্ণই পরম বন্ধু, সেই কৃষ্ণই চির সাথী। তার কথা, তার লীলা, তার বাণী আমাদের রক্ষা করে প্রতিদিন প্রতি শ্বাসে। আজকের এই সোনার মুহূর্ত হয়তো কোনোদিন মনে পড়বে যখন আপনি হতাশ ছিলেন, একা ছিলেন, তখন শ্রীকৃষ্ণের এই বাণী আপনার আশ্রয় হয়েছিল। তাই চলুন সেই আশ্রয়কে হৃদয়ে গেঁথে রেখে জীবনের প্রতিটি কাজেই আমরা তার নামে শুরু করি আর তার পথে এগিয়ে যাই। আপনারা যারা এই ভিডিওটি মন দিয়ে শুনলেন, আপনাদের প্রতি ভগবানের অপার কৃপা বর্ষিত হোক। কমেন্টে লিখে ফেলুন, জয় শ্রীকৃষ্ণ। ভগবান দেখছেন কে তাকে ডাকছে আর কে তাকে ভুলে যাচ্ছে। ভিডিওটি যদি হৃদয়ে ছুঁয়ে যায় তবে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই কৃষ্ণময় যাত্রায় অংশ নিন। শেষে আবার বলি, জয় শ্রীকৃষ্ণ, জয় ভাগবত মহাপুরাণ। আপনার প্রত্যেক দিন হোক সত্য, শান্তি ও ভক্তিতে পরিপূর্ণ। পুনরায় আসবেন শোনার জন্য, হৃদয় দিয়ে অনুভব করার জন্য। আজকের ভাগবত পাঠ এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। রাধে রাধে।